হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুবাইদা ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা পার্সিয়ান বাটিক দেখাবো। আমরা সাধারণত পার্সিয়ান বাটিক ঠান্ডা পানিতে করি, আজকে আমি গরম পানিতে করব। তো সেজন্য আমি কিছু গরম পানি নিলাম। যেভাবে ভ্যাট কালারের গরম পানিটা করি ঠিক সেভাবেই করেছি আমি। এখন এটার মধ্যে একটু গরম সোডা দিয়ে দিব 2 চামচের মতো। যেহেতু কাপড়টা আমার ছোট তাই আমি একটু কমই নিলাম। এটাকে আমি ভালো মতো মিক্সড করে নিব যাতে পানিটাতে দলা দলা না থাকে। যেহেতু কেমিক্যাল, আমাদের সবার উচিত গ্লাভস পরে নেওয়া। এখন আমি রং দিয়ে দিচ্ছি। রংটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। এবং আগে থেকে বেঁধে রাখা শিবুরি বাটিক সেলাই করে রাখা কাপড়টাকে আমি আগে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই রংটাতে দিয়ে দিব। ভালোভাবে উল্টে পাল্টে এটা নাড়াচাড়া করতে হবে যাতে সব জায়গায় কালারটা যায়। এভাবে কিছুক্ষণ আমার এই কাপড়টা পানিতে রেখে দিতে হবে। রঙের পানিতে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। আমি আবার কিছুটা নর্মাল পানি নেব। নর্মাল পানিতে আমি ডাইং ফিক্সচার দিচ্ছি। ডাইং ফিক্সচারটার কাজ হলো পার্সিয়ান কালারটাকে টেকসই করা। ডাইং ফিক্সচার দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে 30 থেকে 40 মিনিট রেখে দিব। আর এর বেশিও রাখা যায়, বেশি রাখলে বেশি ভালো, কারণ আমি তো ভিডিও করতেছি সেজন্য এটার দেখানোর জন্য আমি 30 মিনিটই রেখেছি। আর কাপড়টা কেমন হয়েছে রং করার পরে সেটার ভিডিওটা আমি রাখতে পারিনি কারণ ডিলেট হয়ে গেছে।
তো সেজন্য শুধু প্রসেসটাই দেখিয়েছি আমি এই ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।